যে আহলে হাদিস হচ্ছে তারাই যারা অসংখ্য হাদিস মুখস্থ করেছেন, হাদিস হেফজ করেছেন, তাদেরকে আহলে হাদিস বলা হয়। কিন্তু যারা আম জনতা এদেরকে আহলে হাদিস বলা হয় না। এদের মধ্যেও কি ত্রুটি রয়েছে, কেননা যারা ইমাম আবু হানিফাকে অনুসরণ করে তাদেরকে কি বলা হয়? হানাফি বলা হয় না। কিন্তু ইমাম আবু হানিফা কি বলেছেন যে আমার নামে একটা মাযহাব তৈরি করো? বলেননি। ইমাম শাফিও বলেননি যে তোমরা আমার নামে একটা মাযহাব রচনা করো, সেই মাযহাব তোমরা মান্য করো, এরকম কোনো কথা কোনো ইমামই বলেনি। বরং ইমাম আবু হানিফা তিনি বলেছেন ফতোয়া ইবনে আবিদিনের মধ্যে 161 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইজা সাহাল হাদিসু ফাহুয়াল মাযহাবি, যখন তোমরা কোনো সহিহ হাদিস পাবে সেই হাদিসটাই তোমরা অনুসরণ করবে। ওই হাদিসের পথে আমি দেখানোর চেষ্টা করেছি ইমাম আবু হানিফার কথা। ইমাম আবু হানিফা বলছেন লা তারুই আননি, তোমরা আমার কাছ থেকে কোনো মাসালা কোনো ফতোয়া লিখে রাখো না, কেননা আমি আজকে একটা ফতোয়া দেই, ফাতরুহু গাদান, আগামী কালকে আমি সেটা ছেড়ে দেই, আবার নতুন করে আমি আলাদা মাসালা দেই। কেননা সমস্ত ইমাম যারা ছিল এই ইমামদের সময় এরকম আমরা যেমন আজকে হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সুনান নাসাই সহ সমস্ত হাদিসের কিতাব আমরা একটা অ্যাপসের মধ্যে আমরা মোবাইলে পেয়ে থাকি। যারা মোবাইল ব্যবহার করে, যে সমস্ত যুবক ভাই, তারা ইউটিউবে সার্চ দেবে আল হাদিস অথবা বাংলা হাদিস। এই হাদিসের মধ্যে প্রায় 50,000 হাদিসের সমন্বয়ে একটা অ্যাপ তৈরি করা হয়েছে। কিন্তু এই ইমামরা যখন ছিল তখন কিন্তু এরকম সুবিধা ছিল না। এই ইমামদের সময় কিন্তু বুখারী যে একটা কিতাব রূপে লিখিত হয়েছে, সে সময়ও বুখারী কিতাব ছিল না। পরবর্তীতে এগুলো হাদিস হিসেবে জমা করা হয়েছে। তো ইমাম আবু হানিফা তিনি ছিলেন বাগদাদের অধিবাসী একজন, কুফা নগরের একজন লোক। তো তার কাছে যতটুকু হাদিস পৌঁছেছিলেন তিনি ততটুকু হাদিস অনুসরণ করেছিলেন, কিন্তু বাকি যে হাদিসগুলো তিনি পাননি সেগুলো তিনি কোরআন থেকে মাসালা বের করে তার কি যারা অনুসারী ছিলেন, তার সময়ে তার যুগে যে লোক সমস্ত ছিল তাদেরকে তিনি মাসালা দেওয়ার চেষ্টা করতেন। তো তিনি যে কাজটা করেছেন, তিনি যে খেদমতটা করেছেন, এটা আমরা আহলুল হাদিস সমাজ তাকে সাধুবাদ জানাই, তাকে মারহাবা জানাই। তার এই কাজটাকে আমরা কি করছি? গ্রহণ করেছি। কিন্তু তিনি মাসালা দিতে গিয়ে কিছু কিছু জায়গায় ভুল করেছেন। যে সমস্ত জায়গায় তিনি হাদিস পেয়েছেন সেগুলো জায়গায় তিনি হাদিস দিয়ে ফতোয়া দিয়েছেন, তার এই মাসালাটা ঠিক হয়েছে, আমরা সেটা গ্রহণ করি। আমরা কিন্তু সেটা কখনো বিরোধিতা করি না। আজকে আমাদের সমাজের লোকেরা যারা বলে